হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আলমগীর কবির, আপনাদের সবার পরিচিত নাম। আপনারা সবাই কেমন আছেন বলুন তো? আমি কিন্তু বেশ ভালো আছি। ভালো আছি কেন জানেন? আমি এসেছি আমার স্মৃতির পাতা উল্টাতে। সরকারি আজিজুল হক কলেজে আমরা যারা পড়াশোনা করেছি, তাদের কাছে এই জায়গাটা একেবারে আবেগের জায়গা। মসজিদ, পুকুরঘাট, বটতলা, ক্যান্টিন সব জায়গাতে আমাদের একটা একটা করে স্মৃতি আছে। এই যে ক্যান্টিনের সামনে দিয়ে যখন আমরা হাঁটি, আমাদের বুকের ভিতরটা ধক করে ওঠে যে ক্যান্টিনের সিঙ্গারাটাকে কিন্তু আমরা ভীষণ মিস করি। আবার গ্রন্থাগারে যারা আমরা পড়াশোনা করেছি, চাকরি প্রিপারেশন নিয়েছি, ঘন্টার পর ঘন্টা এই গ্রন্থাগারে ভ্রমণে আমাদের কেটে গেছে। ক্যাম্পাসে কিন্তু দারুণ দারুণ সব নিয়ম করেছে, যেখানে সেখানে ময়লা ফেলানো যাবে না, বেশি হর্ন বাজানো যাবে না, আবার ডাস্টবিন করে দিয়েছে। আমাদের সময়ে কিন্তু এতটা উন্নত ক্যাম্পাস ছিল না জানেন, কিন্তু তবু আমরা সময়টা ভীষণ উপভোগ করেছি। আমাদের ফ্রেন্ডদের মধ্যে ভীষণ ভালো একটা বন্ডিং ছিল। এই যে বটতলাটা দেখছেন, এই বটতলাতে আমাদের হাজার হাজার স্মৃতি আছে। সরকারি আজিজুল হক কলেজ রাজশাহী বিভাগের অধীনে অবস্থিত। এটা 1939 সালে প্রতিষ্ঠিত হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে। এখানে কিন্তু সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান। এটা উচ্চ মাধ্যমিক ভবন একটা আছে, তারপর অনার্স ডিগ্রি ভবন একটা আছে। কলেজের ক্যাম্পাসে কিন্তু দারুণ সব সুযোগ সুবিধা আছে, গ্রন্থাগার আছে, ল্যাবরেটরি আছে, খেলার মাঠ আছে, আবার স্টুডেন্টদের জন্য আবার হোস্টেল সুবিধাটাও আছে। এই যে শহীদ মিনারে কত স্মৃতি, কত আড্ডা আমাদের। নতুন সব রাস্তাঘাট হয়েছে, রাস্তাঘাটে এত সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে। আমাদের সময় এমন কিছু ছিল না জানেন, আমরা শুধু ধুধু মরুভূমির মতো একটু জায়গা পেয়েছিলাম। এক ভদ্রলোককে দেখলাম, দারুণ মাছের নেশা ওনার। আমাকে দেখে উনি মিটে মিটে হাসছেন। এক সময় বলেই ফেললেন, মাছ মারতে পছন্দ করেন? তো আমি আর কিছু বলি নাই, আমি চুপচাপ ওনার মাছ মারা দেখছিলাম। ক্যাম্পাসে দেখলাম যে গবাদি পশুর বিচরণ নিষেধ করা হয়েছে, কিন্তু প্রচুর গবাদি পশু এখানে। ও হ্যাঁ, এখানকার বোটানিক্যাল গার্ডেনে দেখলাম প্রচুর ফুল ফল ভেষজের গাছ আছে। আমার ভীষণ ভালো লাগলো। আবার নতুন রাস্তা হয়েছে জানেন, একটা সুন্দর রাস্তা হয়েছে। এখানে বিকেলবেলা একেবারে মেলা হয়ে যায়। অনেকগুলো দোকান আর খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখুন, গরু চড়ার এখানে নিষেধ করা হয়েছে, কিন্তু প্রচুর গরু বাছুর এখানে ঘুরতেছে। আমি জানি না কেন এটা কর্তৃপক্ষ খেয়াল করতেছে না। তবে নতুন একটা বিল্ডিং হয়েছে জানেন, একেবারে চোখ জুড়ানো। আমাদের সময় এই বিল্ডিংটা ছিল না, এটা হয়েছে কমার্স ভবন। তো খুব ভালো হয়েছে জানেন, এটা ছিল না আমাদের সময়। ওই যে একটা দুটো রুম ছিল, সেখানে শুধু কমার্সদের পড়াশোনা করানো হতো, ক্লাস নেওয়া হতো, কিন্তু আমাদের সময় এসব ছিল না। এই বিল্ডিংটা হওয়াতে আমি ভীষণ খুশি হয়েছি। পাশ দিয়ে কিন্তু আমাদের আবার রেল লাইন। এই নতুন রাস্তার গাছগুলোতে কালার করে যে এত সুন্দর লাগছে। গাছের ফুল পাতা ছিঁড়তে নিষেধ করেছে, আবার পুকুর থেকে পদ্ম ফুল ছিঁড়তেও নিষেধ করেছে, কিন্তু কে শোনে কার কথা। এখানে আমি সবার হাতে হাতে দেখতেছি যে পদ্ম ফুল নিয়ে নিয়ে ঘুরতেছে, আবার গাছের লতা পাতা যেগুলো ফুল আছে সেগুলো নিয়ে নিয়ে ঘুরতেছে। আমি জানি না কেন আপনারা এটা করেন। আমার তো মনে হয় যে গাছের ফুল গাছে থাকলে সুন্দর লাগে। ক্যাম্পাসটাকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? আপনারা কেন এসব করেন আমি জানি না আসলে। এই ক্যাম্পাসে খেয়ে না খেয়ে কত সময় আমার কেটেছে জানেন। দেখা গেল যে সকালবেলা ক্লাস আছে, তখন তো খাওয়ার তেমন কিছু ছিল না, হয়তো একটা পাউরুটি খেয়েছি, তারপর আর খাবার জোটে নাই। ক্লাস করেছি, তারপর মনে হয় একটা কিছু খাওয়া হলো দুপুরবেলা, হয়তো নাও হলো। না খেয়ে 3টা-4টার দিকে মেসে গেছি, তারপরে খাবার হয়েছে। লেকের পাড়ে যে কত সময় কেটেছে আমাদের বসে থেকে, বন্ধুদের সাথে গান আড্ডা, পড়াশোনা নিয়ে তর্ক বিতর্ক, দিন শেষে এক হয়েছে আবার।